বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ একটি কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনীতি মানে হওয়া উচিত মানুষের সেবা, আদর্শের চর্চা, শৃঙ্খলার ধারাবাহিকতা। সেখানে এখন ক্ষমতা, পদ, পদবি, গ্রুপিং আর ব্যক্তিগত স্বার্থ হয়ে গেছে প্রধান চালিকা শক্তি। মানুষ এখন রাজনীতিতে আসে আদর্শের জন্য নয়, আসে সুযোগের জন্য, আসে নিজের জায়গা পাকা করার জন্য। এই বাস্তবতায় যেটা খুব স্পষ্টভাবে চোখে পড়ে, এদেশে একমাত্র দল জামাত ইসলামী, যেখানে ক্ষমতার লোভ নেই, পদ নিয়ে মারামারি নেই, দলীয় গ্রুপিংও নেই। দল যে সিদ্ধান্ত দিক না কেন নেতা কর্মীরা তা নির্দ্বিধায় মেনে নেয়। দল যেটা বলে তারা সেটাই করে। এই জায়গাটাই জামাতকে আলাদা করেছে। এত নির্যাতন, মামলা, জেল, জুলুম, নেতাকর্মীর মৃত্যু, এসবের পরেও সংগঠন ভেঙে যায়নি, দুর্বল হয়নি, বরং আরো শক্ত হয়েছে, আরো দৃঢ় হয়েছে। কারণ ভিতরে আছে শৃঙ্খলা, দায়িত্ববোধ আর ত্যাগের মানসিকতা। বাইরের লোকেরা অনেক সময় ভাবতে পারে এত কিছু সহ্য করে ওরা টিকে থাকে কিভাবে। উত্তরটা খুব সোজা। তাদের রাজনীতির ভরসা নেতা নয়, পদ নয়, ক্ষমতা নয়, ভরসা তাদের আদর্শ আর নীতির উপর। তাদের সংগঠন একটু কড়া, নিয়ম কানুন একটু শক্ত, কিন্তু এই শক্ত নিয়মই তাদের ঐক্য ধরে রেখেছে। এখন যদি আমরা দেশের অন্যতম বড় দল বিএনপির দিকে তাকাই, সেখানে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। এটা কারো প্রতি বিদ্বেষ থেকে বলা নয়, বরং দেশের বাস্তব রাজনীতির একটি পরিষ্কার বিশ্লেষণ। বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে ক্ষমতা, পদ, গ্রুপিং আর নিয়ন্ত্রণ। একটা আসন থেকে একাধিক প্রার্থী লড়াই করে। একই দলের নেতারা এক অপরের বিরুদ্ধে মাঠে নেমে যায়। মনোনয়ন পাওয়ার আগে রাস্তাঘাটে মিছিল, অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এসব যেন দলটির এখন রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী অংশ হয়ে গেছে। দলের সিদ্ধান্তের মান আজ খুব কম। প্রশ্ন উঠে যায়, আসলে সিদ্ধান্ত কারা নেই? দল যা বলে সবাই সেটা মানে না। অনেকের মনে একটা কথা স্থায়ীভাবে বসে আছে, দল পরে দেখুক, আগে আমার পদটা লাগবে। এই মানসিকতা শুধু বিএনপি নয়, দেশের বেশিরভাগ দলের মধ্যে এই রোগ আছে। রাজনীতি যখন আদর্শ হারায়, তখন রাজনীতিকেরা নিজেদের স্বার্থকে বড় করে দেখে। এটাই আজকের বড় সংকট। বিএনপির ভিতরে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে একই দলের নেতারা কখনো কখনো নিজেদের লোককে আক্রমণ করে। দলীয় অফিসে চেয়ার ভাঙচুর করা হয়। একই পতাকার নিচে দাঁড়ানো মানুষ একে অপরকে শত্রু ভাবি। কেউ দলের জন্য লড়ছে না, লড়ছে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের সুবিধার জায়গা শক্ত করার জন্য। এই বাস্তবতা দেশের রাজনীতিকে ভয়ঙ্করভাবে নষ্ট করছে। মানুষ রাজনীতিতে আস্থা হারাচ্ছে, বিশ্বাস হারাচ্ছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি। যেখানে নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট কেনা হয়, ক্ষমতার ভাগাভাগি হয়, দলীয় গ্রুপিং থেকে সৃষ্টি হয় অস্থিরতা, সেখানে সাধারণ মানুষের মাঝে রাজনীতির প্রতি ঘৃণা হওয়া স্বাভাবিক। জামাত ইসলামীকে কেউ পছন্দ করুক বা না করুক, একটি সত্য অস্বীকার করা যায় না। দলটির ভিতরে যে কঠোর শৃঙ্খলা, যে দায়িত্ববোধ, যে নিয়ম মানার সংস্কৃতি, সেটা বাংলাদেশের অন্য কোনো দলের মধ্যে নেই। এই শৃঙ্খলা তাদের কঠিন সময়ও শক্ত করে রেখেছে। অন্যদিকে বিএনপি যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব, লালসা, ক্ষমতার লড়াইয়ের বিভক্তি না কমাতে পারে, তাহলে তারা যত বড় দল হোক না কেন, রাজনীতিতে তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। রাজনীতি কখনো কেবল স্লোগানে ধরে রাখা যায় না, ধরে রাখতে হয় আচরণে, ত্যাগে, নীতিতে, শৃঙ্খলায়। সেখানে যারা সফল হবে, দেশের ভবিষ্যৎ তাদের হাতে নিরাপদ থাকবে। দর্শকবিন্দু, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।